হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একেবারে ভিন্ন রকম একটি রান্না করব। আচ্ছা, তোমরা কি কেউ কখনো পটলের লাড়া ভাড়া খেয়েছো? কি নামটা কেমন অদ্ভুত লাগলো, তাই না? আসলে যখন আমি এটা প্রথম শুনি তখন কিন্তু আমার কাছেও অনেকটা অদ্ভুত লেগেছিল। তো পটল আর আলু লাড়াভাড়া করার জন্য প্রথমে আমি কিছু মাছ রান্না করে নেব। আর এইদিকে দেখো, আমি মেহেদি মাথায় দিয়েছিলাম, আমার হাতটা একেবারে লাল টুকটুকে হয়ে গিয়েছে। ওইদিকে মাছটা উঠিয়ে দিয়েছি, আর এখন এইদিকে পটল আর আলু ধুয়ে সুন্দরভাবে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। রান্না করতে যা যা লাগে আর কি, লবণ, পেঁয়াজ, মরিচ, হলুদ, এগুলো যা যা লাগে, আদা রসুন বাটা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে একেবারে এটা সুন্দর করে এখন হাতে যতটা সম্ভব মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আগে বলে রাখি, এটা কিন্তু আমার নিজের রেসিপি না। হ্যাঁ, এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। সব রান্নাই আমি আমার মায়ের কাছ থেকে শিখি, কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, এই তো আমার এখানে মাছ রান্না করাটা শেষ। এখন মাছটা নামিয়ে রেখেছি একদিকে, দিয়ে তো পটল আর আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা ছিল, ওটা মাখিয়ে নিয়েছিলাম, ওটা এখন তুলে দিলাম। আর হ্যাঁ, আরেকটি কথা, শুধুমাত্র পটলের লাড়া ভাড়া নয়, আজকে কিন্তু করলার ঘাটি করব। কি নাকটা শীতকালে, তো এটা আসলে আমার জন্য না, আমার শাশুড়ি আম্মুর জন্য। আসলে কি বলবো, তাদের যেহেতু বয়স হয়েছে, তারা যে কখন কি খেতে চায়, আর আমার শাশুড়ি আম্মু জানি না করলা যে এত পছন্দ করে, কিন্তু আমার কাছে করলার ভাজি ছাড়া অন্য কিছু খেতে একেবারেই ইচ্ছে করে না। তো আম্মা বলছিল যে আজকের জন্য তাকে একটু মাছের মাথা দিয়ে করলা ঘেটে দেই। তো কি করব, তার জন্য একটু রান্না করব। এখানে আমার পটল আলু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে মাছগুলো আমি রান্না করে আলাদা করে রেখেছিলাম, মাথাটা রেখে দিয়ে বাদ বাকি সব মাছগুলো এখানে অ্যাড করে দিব। সবগুলা মাছই কিন্তু ছোট, কিন্তু 2 পিস মাছ আসলে বড় থেকে গিয়েছিল, তো ভাবলাম ওগুলা 2 পিস আবার আলাদা করে রেখে কি লাভ, এর মধ্যে দিয়ে দেই। তো এই জন্য 2 পিস মাছ আবার এখানে দিয়ে দিলাম। এই যে দেখো, আমার পটলের লাড়া ভাড়া রান্না করা একেবারেই শেষ। আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা। আমি যখন থেকে এটা খেয়েছি তখন থেকে এটার প্রেমে পড়ে গিয়েছি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে। যাই হোক, এখন এখানে আমার শাশুড়ি আম্মুর জন্য করলার ঘাটি করে দিব। আসলে এটা খেতে আমার ভালো লাগে না, আমি একেবারেই খেতে পারি না, খুবই তিতা লাগে খেতে। কিন্তু কেন জানি না, আমার শাশুড়ি, আমার শ্বশুর আব্বু এটা খেতে এত পছন্দ করে। তারা বলে তিতো লাগলেও নাকি এটা তাদের খেতে অনেক বেশি ভালো লাগে। তো কি করার, তারা যেহেতু খেতে পছন্দ করে এই জিনিসটা, এই জন্য আমাকে মাঝে মধ্যেই এটা রান্না করে দিতে হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা দেখবা যে আমি করলার ঘাটিটা মাঝে মধ্যে রান্না করে থাকি। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ, এখন ভাতটা উঠে দিলেই হয়ে যাবে। ভাতের চাউল ধুয়ে নিয়ে এসেছি, এখন রান্না করব ভাত। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।